নমস্কার, প্রত্যেককে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নতুন বছর মানে নতুনভাবে পথ চলা। আসুন আমাদের যা কিছু আফসোস ছিল, যা কিছু হতাশা ছিল বা দুঃখ ছিল গত বছরের মানে 2025 সালে, সেগুলোকে ঝেড়ে ফেলে আমরা আবার নতুনভাবে আমাদের জীবন শুরু করি। এবং এ ব্যাপারে আপনাদেরকে যেই ব্যক্তিত্ব ভীষণভাবে সাহায্য করতে পারে বা আপনাদের পাশে থেকে একটা সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে, এই মুহূর্তে তাকে আমরা সাথে পেয়েছি। দেখুন, এরকম গাইডলাইন দেওয়ার জন্য আপনি হয়তো জীবন পথে অনেককেই পাবেন, কিন্তু সেই গাইডলাইনটি আপনার জন্য কতটা উপযুক্ত বা আপনি সেখান থেকে কতটা নিতে পারবেন, এই জায়গাটাও কিন্তু আপনাদের একটু বিচার করার প্রয়োজন আছে। আসলে আপনার প্রয়োজন অনুযায়ী একটা গাইডলাইন ভীষণভাবে আপনার এগিয়ে যাওয়ার জন্য দরকার, আর সেই প্রয়োজনগুলো কিন্তু বোঝা যায় একমাত্র আপনার গ্রহ কুণ্ডলিতে যে আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ নক্ষত্রের অবস্থান আছে সেই অনুযায়ী। আর এই মুহূর্তে আমাদের সাথে যে ব্যক্তিত্ব উপস্থিত আছেন তিনি স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ অনিরুদ্ধ এ দে। প্রথমে বলবো যে আমাদের উন্নতির ক্ষেত্রে এই যে বাস্তুর জায়গাটা সেটা কিন্তু ভীষণভাবে কার্যকারী, কারণ যে আপনি কতদূর জীবনে সাকসেস পেতে পারেন সেটা কিন্তু আপনার বাস্তু অনেকটাই বহন করে। আর এই যে সঠিক পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে আপনার জীবনের উন্নতির জায়গাটা বা বাস্তু কেন্দ্রিক যে সমস্যার জায়গাগুলো যিনি একদম বলবো যে সঠিকভাবে দেখে দিতে পারেন, তিনি হলেন অনিরুদ্ধ এ দে। এই মুহূর্তে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে যাকে পেয়েছি, প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। প্রথমে নতুন বছরের সকলকে স্বাগতম। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটু আলোচনা করছি। আজকে দেখুন, এই যে নতুন বছর আসছে, এই মাসে একটি কালী পুজো আছে, প্লাস 18 তারিখে অমাবস্যাও আছে। এই যাদের যাদের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আছে, গ্রহগত ডিস্টারবেন্স, আগে অ্যাস্ট্রোলজিক্যালি একটু প্রেডিকশন করান যাদের ক্ষেত্রে গ্রহ একটা পজিটিভ এবং নেগেটিভ আমাদের ক্ষেত্রে এফেক্ট দিয়ে থাকে। আপনার জীবনে কোন গ্রহটা কোন নেগেটিভ এফেক্ট দিচ্ছে আর কোন গ্রহটা আপনার ক্ষেত্রে পজিটিভ এফেক্ট দিচ্ছে, সেটা একটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাদের জানা অবশ্যই কর্তব্য। কারণ সেই গ্রহটার যেই গ্রহ আপনার ক্ষেত্রে জীবনে সাকসেস এনে দিচ্ছে, পজিটিভ এনে দিচ্ছে, সেই গ্রহকে আপনি জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটা জানা দরকার। এবং যেই গ্রহগুলো কুপ্রভাব আপনার জীবনে পড়ছে, যেগুলো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, সেই গ্রহগুলোর যে প্রতিকার প্রতিবিধান আছে, এই অমাবস্যায় এই ইয়েতে আপনারা এই যোগগুলোকে কাজে লাগান এবং নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি পর্বপুর থেকে চন্দন দে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের সম্বন্ধে জানেন? আর ডেট অফ বার্থটা বলুন। 25/12/1987। 25/12/1987। সময়? সময় সকাল 12টা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান ওই খড়গপুর। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার? আচ্ছা, আপনি মানে কতদূর কি করেছেন, পড়াশোনা করেছেন? প্লেসটা কোথায় বললেন? খড়গপুর। পড়াশোনা কি করেছেন? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস। এখন কিছু করছেন? এখন টুকটাক একটা জব করি। ঠিক আছে, দেখে দিচ্ছেন, সাথে থাকুন। রাশি লগ্নকে জানা ছিল নাকি? না, ওটা জানি না। আচ্ছা, মীন লগ্ন, হ্যাঁ, আচ্ছা আর কুম্ভ রাশি। আচ্ছা লগ্নে রাহু এবং জুপিটার বসে আছে, এটাকে বলা হয় গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, আপনার হুটহাট কারণে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা একটা লক্ষ্য করা যাবে। তো পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যেটার জন্য আপনি মাথা গরম করলেন সেটার কোনো মানেই হয় না। না, ঠিক আছে? হ্যাঁ ঠিক। অষ্টম স্থানে মঙ্গল বসে আছে এবং সেটা একটা মাঙ্গলিকের ফল দিচ্ছে 4টার মধ্যে। আর রবি, শনি, বুধ একত্রিত হয়ে ধনুরাশিতে বসে আছে। এটা একটা ভালো কর্মের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন, কিন্তু প্রচুর বাধা বিঘ্ন, প্রচুর আপনাকে সমস্যা ক্রিয়েট করবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি এই 4টাকে একটু প্রতিকার প্রতিবিধান করে আপনি এগোন। হ্যাঁ, আচ্ছা
রাহু এবং জুপিটার একত্রিত হয়ে বসে আছে। এই 2026-এর পর থেকে আপনার একটা ভালো সময় আসবে কাজের ক্ষেত্রে। আচ্ছা আপনি সেই সময়টাকে কাজে লাগান। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যে আপনার প্রোগ্রামটা যদি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবো। হ্যাঁ অবশ্যই, কারণ এই যে প্রতিকার প্রতিবিধান না করলে এই চারটার ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা দেবে। আপনি এগোতে পারেন ঠিকই, কিন্তু একটা গাইডলাইন বা একটা সঠিক প্রতিকার প্রতিবিধানই আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদম ভালো থাকবেন। এবং দেখুন ফোন নাম্বারগুলো স্ক্রিনে আছে 7001686815 অথবা 9126694118 এই নাম্বারে আপনি যোগাযোগ করে নিন। এবং দুটি চেম্বার আপনারা পাচ্ছেন শ্রীকৃষ্ণ জুয়েলার্সে প্রত্যেক দিন পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আপনারা শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্টে পাচ্ছেন। মানে দুটি চেম্বার রয়েছে, মানে যেই চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আছে বা আপনার আসতে সুবিধে হবে সেই চেম্বারের জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নিন। তাহলে আমাদের সাকসেসের ক্ষেত্রে আমাদের বাস্তু কতটা ভূমিকা গ্রহণ করে? বাস্তু আমাদের ক্ষেত্রে প্রচুর ভূমিকা গ্রহণ করে। আমরা একটা সময় যে আমাদের একটা সময়ের অবস্থান, আমরা বাস্তু অর্থাৎ কি, আমরা সেখানে কর্ম করছি এবং আমরা সেখানে শোয়া ঘুমানো সবকিছুই করছি। একটা কর্মের জায়গায়, একটা আমাদের বাসস্থানের জায়গায়। বাসস্থান এবং কর্মের জায়গায় যেখানে আপনার ক্ষেত্রে কোনটাকে দেখতে হবে, আপনি কোনখানে মানে আপনাকে গেন এনে দেবে, কোন দিক আপনার ক্ষেত্রে গেন এনে দেবে। একটা চার্টকে দেখতে যেমন লাগবে, তার সেখান থেকে বিচার করতে হবে যে কোন দিকটা আপনার ক্ষেত্রে শুভ। সেরকম আপনাকে সঠিক জায়গায় সঠিক প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে উন্নতির বার্তা বহন করে আনবে। এবং তাদের যে বাস্তুর হচ্ছে সেইখানে যে আপনার এনভায়রনমেন্ট কেমন আছে, আপনার যে বাস্তুর যে একটা জায়গা অবচেতন মন, আপনার এনভায়রনমেন্ট কেমন আছে, সেই এগুলো অবচেতন মনে আপনাকে সচেতন করে আপনার জীবনে সাফল্যমণ্ডিত করে তুলবে। বেশ, তাহলে আপনারা বাস্তুর দিক থেকে যদি মনে হয় সমস্যা রয়েছে, আপনারা হয়তো মানে কোথাও গিয়ে হয়তো বাস্তু নিয়ে কিছু পরামর্শ নিয়েছেন, কিন্তু অনিরুদ্ধ এই বাস্তুর বিষয়ে আমি বলবো স্পেশালাইজেশন করেছেন। এবং সেই জায়গাগুলো আমাদের কিন্তু ভীষণভাবে জীবনে অ্যাপ্লাই করার প্রয়োজন আছে। কারণ আপনি যদি হাতে অনেক রত্ন পড়ে রয়েছেন, অনেক কবজ পড়েছেন, অনেক যন্ত্রম কিনে নিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন, তবুও আপনি সাকসেস পাচ্ছেন না, কি কারণে হচ্ছে? আমি বলবো সেখানে অবশ্যই বাস্তুর একটা ভূমিকা রয়েছে। এবং সেই বাস্তুর যদি একদম সঠিক বিশ্লেষণ চান, তার জন্য আপনারা যোগাযোগ করুন অনিরুদ্ধ এদের সাথে। এবং আমাদের, আপনি তো মাঝে আমাদের সাউথে গিয়ে, মানে ভারতবর্ষের সাউথ রিজিয়নে গিয়েছিলেন, সেখানে তো লোকেরা এই বাস্তুর জায়গাটা ভীষণ গুরুত্ব দেয়, এই কথা একদিন বলছিলেন। অতএব মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে মানে সাউথে যারা রয়েছেন, মানে সাদার্ন স্টেট যেগুলোকে বলি, তারা কিন্তু অনেক ডেভেলপ, কারণ তাদের বাস্তুর জায়গাটা প্রত্যেকটি বাড়িতে একটা ইম্পর্টেন্স রয়েছে। মানে একটা সঠিক নিয়ম মেনে প্রত্যেকটি ঘর সেখানে তৈরি হয়েছে। এবং তার যেহেতু ওটা শাস্ত্র অনুযায়ী হয়েছে, সেই জন্যই বলবো যে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনেকটাই উন্নত আমাদের তুলনায়, আমাদের পশ্চিমবাংলার তুলনায়। বাস্তুর ক্ষেত্রে আমাদের যেমন একটা দোকান বা একটা আপনি শপ করছেন বা একটা কিছু আপনি ব্যবসা করছেন, সেইখানে আপনার ক্ষেত্রে যেমন দেখিয়ে নেওয়ার দরকার থাকে, সেরকম আপনি বশবর্তী জায়গাতেও আপনার দেখিয়ে নেওয়ার দরকার আছে। কারণ আপনি যেই জায়গাটাকে অবস্থান করছেন, শুচ্ছেন বা টয়লেট সিট বা সেপটিক ট্যাঙ্ক, যাই অবস্থান হয়েছে বাড়ির ক্ষেত্রে, সেগুলো আপনার ক্ষেত্রে জীবনে হানিকারকেরও ফল দিতে পারে। আপনার সঠিক জায়গায় অবস্থান আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট এনে দেবে। অবশ্যই বাস্তুর ক্ষেত্রে এন্ট্রান্সেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ হয়ে থাকে। এগুলো পূর্ণাঙ্গ আলোচনায় একটা আপনাকে গাইডলাইন দেওয়া দরকার থাকে এক একটা মানুষের জীবনের ক্ষেত্রে। বেশ, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? ম্যাডাম আমি ফোন করেছি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। আমি জন্মগ্রহণ করেছি রাত্রি 2:30টার সময়। আর আমার জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। তো আমি আমার এই চ্যানেলটিকে খুবই ভালোবাসি এবং আমি স্যারকে জানবো আমার নিজের সম্পর্কে যে 2026 সালটা কেমন যাবে। জানেন ম্যাডাম, আমার প্রচুর খারাপ হচ্ছে, পড়ার মন
আছে, কি কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে উনি দেখে হ্যাঁ, দিচ্ছেন। আপনি টাইমটা একটু বলুন। আপনি একটু দেখে নিয়ে আমাকে কিছু টিপস বলে দেন। হ্যাঁ, টাইমটা একটু বলুন। জন্ম সময়টা আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আপনি একটু জন্ম সময়টা বলুন। হ্যাঁ স্যার, আমার জন্ম সময়টা হচ্ছে রাত্রি 2:30টার সময়। রাত্রি 2:30টায়। ঠিক আছে, আপনি সাথে থাকুন। 2004 সালে জন্ম, হুম। হ্যাঁ ম্যাডাম, প্লেসটা একটু বলে কোথায় দেন বলুন? প্লিজ। জায়গাটা কোথায়, জন্মের প্লেসটা? মেদিনীপুর। স্যার আমার জন্মের স্থান হচ্ছে মেদিনীপুর। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছি। ঠিক আছে। এখন আপনি ঝাড়গ্রামে থাকেন? হ্যাঁ, আমি তো ম্যাডাম ঝাড়গ্রাম জেলাতেই আমার ঘর, কিন্তু ঝাড়গ্রাম জেলার রামগড়ে, কিন্তু আমি মেদিনীপুরে জন্মগ্রহণ করেছি, মানে মেদিনীপুরেই মানে জন্মগ্রহণ। পাশাপাশি ঝাড়গ্রাম আর মেদিনীপুর তো কাছাকাছি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, কাছাকাছি তো ম্যাডাম, বেশি দূর তো নয়। আমি তো মেদিনীপুরে রেগুলার পড়তে যাই, তো রেগুলার অমিত স্যারের কাছে পড়তে যাই, সেখানে মানে সেখান থেকে বুঝতে আসতে পেরেছি, পেরেছি। আমি গেছি ঝাড়গ্রামে, ঘুরেছি আমি। ঠিক আছে, আপনার ঝাড়গ্রাম। আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, হ্যাঁ, তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে আমার নাকি তুলা রাশি, কালসর্প দোষ আছে, আমি নাকি পড়াশোনায় ঠিক ভালো। আছে, না ওইসব হ্যাঁ, বলতে হবে না। দেখুন, উনি যেটা বলছেন আপনি শুনুন। সেটা বলছি, একটুখানি আপনাকে না একটু গাইডলাইন করে এগুলো চলার দরকার আছে। হ্যাঁ, চন্দ্র এবং কেতু বসে আছে একসাথে, ঠিক আছে? এটা একটু পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। পরবর্তীকালে ফিনান্সিয়াল, আপনি কোনো কাজের জায়গা ক্ষেত্রে গেলেও আপনার সেক্ষেত্রেও ফিনান্সিয়াল মানে স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে চন্দ্র কেতু, ঠিক আছে? আর ওভারঅল চার্ট আপনার ক্ষেত্রে ভালো। আপনি একটু গাইডলাইন করে এগিয়ে চলার ব্যবস্থা করুন। হ্যাঁ, পড়াশোনায় যে অমনোযোগিতা এখন দেখা দিচ্ছে না। কিছু কি খারাপ কি আছে হ্যাঁ বলুন। স্যার? আমার কি কিছু খারাপ? না না, খারাপ বিশেষ কিছু নাই। আপনাকে দিলে আমার চাকরি বাকরি হবে তো? হ্যাঁ, চাকরি বাকরি সবকিছুই হবে, কিন্তু তার আগে একটু প্রতিকার প্রতিবিধান করাতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। শরীর 2026-এর পর থেকে মোটামুটি আপনার পড়াশোনায় মনোযোগ বসবে, সবকিছুই হবে, কিন্তু তার আগে একটু গাইডলাইন নেওয়া দরকার আছে। চারটার ক্ষেত্রে চন্দ্র এবং কেতু। আচ্ছা স্যার, আমাকে একটা জয়ন্ত শাস্ত্রী, যিনি মারা গেলেন, উনি একটা পাথর দিয়ে দিয়েছিলেন, তো বলেছিলেন এটাই নাকি আমার সমস্ত বিষয়ের ক্ষেত্রে কাজ করবে, লাইফ লং। সেগুলো একটু আপনাকে চেম্বারে এসে দেখা করে একটুখানি বিশদে বলতে এটাই হবে। কি পড়ে থাকবো না আর কিছু নতুন পড়বো? না, আপনি ওগুলো একটু এটা চেম্বারে এসে দেখা করে চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করুন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। বেশ, মানে কথা বলে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি এই যে মানে লাইফ লং রেমেডি, না সরি, লাইফ টাইম রেমেডি বলে যে কথাটা আমরা শুনে থাকি, সেটা কি সত্যি কোনো মানে লাইফ টাইম কাজ করে? অবশ্যই লাইফ টাইম কাজ করবে। এই আচ্ছা। রেমেডি সবসময় সব নটা করেরই তো সবকিছু রেমেডি, কারোর একটা মানুষের তো নটা করেই খারাপ থাকে না। তার ক্ষেত্রে সেটা যেটা লাইফ টাইমের ক্ষেত্রে দেওয়া হয় সেইটাকেই প্রপার রেমেডি হিসেবে, গ্রাহ্য হিসেবে তাকে দেওয়া হয়ে থাকে। বেশ, তাহলে মানে লাইফ টাইম রেমেডি কি একটাই থাকে না, সেটা না, একাধিক হতে পারে? একটা ছাড়াও দুটো তিনটে হতে পারে। আগে দেখতে হবে একটি চার্ট বিশ্লেষণ করে তার ক্ষেত্রে কি কি প্রতিকার প্রতিবিধান দরকার। একটা নয়, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। আচ্ছা, আমাদের বাড়িতে যে দেবতার স্থান, মানে আমরা যেখানে আমাদের দেবতাকে প্রতিষ্ঠা করে থাকি, সেটা কোন দিকে অ্যাকচুয়ালি হওয়ার দরকার? দেবতার দেখুন, একটা বাস্তুশাস্ত্রে দেবতার সঠিক অবস্থান উত্তর পূর্ব যে কোণটা, নর্থ ইস্ট কোণ, সেটাকে বলা হয়েছে। এছাড়াও পূর্ব দিকেও দেবতা রাখা যেতে পারে, সেখানে রাম মন্দির বা রামের কোনো মূর্তি সেখানে রাখলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। দক্ষিণ দিকে যে দেবতা আছে সেইখানে দক্ষিণ দিক যে প্রপার দক্ষিণ দিক, সেখানেও আপনারা এই দেবতার অবস্থান করতে পারেন। মানে ঠাকুরঘর উত্তর করা পূর্ব যেতে পারে। দিকে যদি কিছু প্রবলেম থাকে, মানে হয়তো ঘরের পজিশনটা সেরকম নেই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তারা দক্ষিণ দক্ষিণ দিকেও দিকে করতে করতে পারবে। পারবে। বেশ। পশ্চিম দিকে যে পুষ্পদন্ত বলে যে দেবতা আছে, ওইখানেও সঠিকভাবে আমাদের ঘরের মন্দির বা ঠাকুরের অবস্থান করা যেতে পারে, বেশ। ঠাকুরঘর। এবং উত্তর দিকে যে অপরচুনিটি জায়গা, মুখ্য ভল্লাট, এইসব যে দেবতাগুলো পড়বে, সেই দেবতার জায়গাতেও ঠাকুরঘর করা যেতে পারে। সেখানেও ভালো, আমাদের ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদম। তাহলে দেখুন, এই যে আপনার গৃহে যে পুজো করার জায়গা বা দেবতার স্থান, সেটা নিয়ে যদি কনফিউশন থেকে থাকে, আপনি অবশ্যই কথা বলুন অনিরুদ্ধ এদের সাথে, কারণ উনি কিন্তু আমাদের দক্ষিণ ভারতে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং সেখানে বাস্তুশাস্ত্রের যে প্রাধান্য রয়েছে সেটা সম্বন্ধে তিনি ওয়াকিবহল। এবং যদি আপনার বাস্তুর ক্ষেত্রে যে কোনো কিছু, হয়তো আপনার টয়লেট বা কিচেন বা আপনার প্লে রুম,
ঠিক জায়গায় নেই, তাহলে আপনি কি করতে পারেন সেগুলো যদি সঠিকভাবে আপনি নির্ধারণ করতে চান এবং ভুলটাকে সংশোধন করতে চান, তাহলে আপনি যোগাযোগ করুন অনিরুদ্ধ এদের সাথে। বলুন, কে আছেন? নমস্কার। আমি বীরভূমের পাঁচিয়া থেকে সৌমেন মন্ডল বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। হ্যাঁ, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন। 14 জুলাই 2003। আচ্ছা, 14 জুলাই 2003। সময়? 3:45 AM। 3:45 কত এম? PM। পিএম মানে বিকেল 3:45? না, AM। এম। আচ্ছা, ভোর 3:45 জন্ম, ঠিক আছে। আর জন্মস্থান? সিউড়ি। শিউরি? হ্যাঁ, সিউড়ি। ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। কি নিয়ে জানবেন? পড়াশোনা খবর। পড়াশোনা কি করছেন এখন? কি পড়ছেন? ডিপ্লোমা। কিসে ডিপ্লোমা? মেকানিক্যাল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, দেখে দিচ্ছেন, সাথে থাকুন। মানে এখানে চাকরি আছে কিনা, না আরো পড়াশোনা করতে চাইছেন? হ্যাঁ, পড়াশোনা করতে চাই। এরপরে কি বিটেক করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখছেন, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? না। মিথুন লগ্ন, ধনু রাশি। হ্যাঁ, হ্যাঁ। আপনি পড়াশোনা করুন, পড়াশোনা করে আরো হায়ার স্টাডিতে যান, ঠিক আছে? হুম। আপনার কর্ম থেকে শুরু করে সবই ভালো, বিদেশ যাত্রারও যোগ আছে 4টা। হ্যাঁ, হুম। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আপনি যেটা নিয়ে মানে ডিপ্লোমা, মেকানিক্যালে ডিপ্লোমা করছেন, এটা একটু মন দিয়ে করুন। পরবর্তী আপনি যেটা করতে চাইছেন সেগুলো বিদেশ করার যাত্রার ভালো যোগ চান্স আছে। আছে। হ্যাঁ, পরবর্তীকালে উন্নতি নামজ সবই দেবে। ঠিক আছে, একদম। এবং এই ঠিক যে আছে। ভালো যোগাযোগগুলো আছে, এটাকে একেবারেই মিসইউজ করবেন না। আর যোগাযোগ আছে বলে ঘরে বসে থাকলেও কিন্তু যোগাযোগগুলো আর থাকবে না, তখন সেটা বন্ধ হয়ে যাবে। সাথে পরিশ্রম করা একান্ত প্রয়োজন, মানে ওয়ার্ক হার্ড। এটা হচ্ছে যে কোনো কিছুর সাফল্যের মূল চাবিকাঠি, অর্থাৎ সেই জায়গাটাকে আপনারা প্রাধান্য দেবেন এবং সাথে গ্রহ নক্ষত্রের যে ভূমিকা সেটাকেও কিন্তু অবশ্যই প্রাধান্য দেবেন। তাহলে আপনার যে সাফল্যের জায়গাটা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারেন, এবং বাস্তুর জায়গাটা সেটিকেও কিন্তু আপনারা প্রাধান্য দেবেন। দেখবেন তাহলে জীবনে আর কোনো অবস্ট্রাকশন নেই, কোনো সমস্যা থাকবে না, আপনি আপনার স্বপ্নে পৌঁছতে পারবেন। এবার একটু আমি রং নিয়ে আলোচনা করি। ওকে, ঠিক আছে। রং হচ্ছে আমাদের ক্ষেত্রে কোন কোন দিনে কি কি রং পড়ে গেলে আমাদের ক্ষেত্রে শুভ, সেটা আমি বলছি। রবিবারে আপনি বাদামি কালারের কোনো শার্ট বা ইউজ করবেন, কালারটাকে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সোমবারে সাদা কালারকে ইউজ করবেন। মঙ্গলবারে লাল কালার, অরেঞ্জ কালার, এই কালারগুলোকে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো। বুধবারে গ্রিন কালারকে ইউজ করবেন। বৃহস্পতিবারে হলুদ কালারকে ইউজ করবেন। শুক্রবারে সিল্কি সাদা, ধবধবে একটু সাদা কালারকে ইউজ করবেন। শনিবারে ব্লু কালারকে ইউজ করবেন। এই কালারগুলোকে এই দিনগুলোতে ইউজ করবেন। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেই কাজের জন্য আপনারা এই কালারগুলোকে ইউজ করবেন। দেখবেন নানা রকম আপনারা এফেক্ট পাচ্ছেন, কারণ সেই দিন অনুযায়ী সেই কালারগুলো করা আছে। সেই দিনগুলো যদি আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষেত্রে নিতে চান, এফেক্ট নিতে চান, একটি বলছি শুনুন। রবিবার অর্থাৎ রবির জন্য সেই দিন যেই কালারকে ইউজ করতে বলছি, সেই কালার যেগুলো রবির ক্ষেত্রে, যেগুলো নামজদ বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজে আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই কালারগুলোকে বডির ক্ষেত্রে নিয়ে চলুন, আপনারা জীবনে সাফল্য পাবেন। কে আছেন সাথে? বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি কলকাতা থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কলকাতা কোথা থেকে ফোন করেছেন? কলকাতা ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার। আচ্ছা, বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। আর ডেট অফ বার্থ বলুন। 20 সেপ্টেম্বর 1993। 20 সেপ্টেম্বর মানে 29, 1993। সময়? হ্যাঁ, সময় রাত্রি 10টা 25। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান আমার বাঁকুড়া। বাঁকুড়া, ঠিক আছে। হ্যাঁ। কি ব্যাপারে জানবেন? কর্মজীবন? আমার, হ্যাঁ, কর্মজীবন আর বিবাহিত জীবন, মানে কবে বিয়ে, মানে ডেট আছে নাকি বা কি আচ্ছা, বছরের মধ্যে। এখন কি করছেন? আমি ডিপোতে কাজ করি কলকাতায়। কিসে কাজ করেন? পেট্রোল পাম্পে যে ডিপো হয় না, ডিপো। ওকে ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সাথে থাকুন। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ,
রাশি জানা আছে, বৃশ্চিক রাশি বলেছিল, একজনকে দেখাইছিলাম। বৃশ্চিক রাশি, হ্যাঁ, বৃষ লগ্ন, ঠিক আছে। লগ্নে কেতু বসেছে, একটু চাপা প্রকৃতির, উঁচু স্থান থেকে পড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, হ্যাঁ। ঠিক আছে। মাথায় চোট আঘাত এগুলো কিছু লাগবে। হুম। বিয়ের ক্ষেত্রে জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 2026-এর মে মাসের পর থেকে বিয়ের যোগ চলবে। তার আগে কিন্তু রাহু এবং চন্দ্র একত্রিত সপ্তম স্থানে বসে আছে। এইটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করবে। এগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করে বিয়ের ক্ষেত্রে যাবেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বলছি আর কোনো কিছু দোষ ফোষ কিছু আছে নাকি স্যার? এই রাহু আর চন্দ্র একত্রিত হয়ে যেটা বসে আছে, রাহু নিচস্থ হয়ে বসে আছে তৃতীয় পতি, এবং তার সাথে চন্দ্র এবং রাহুও সেখানে বসে আছে এবং চন্দ্রও সেখানে বসে আছে। এই একটা খারাপ, হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কর্মের দিকে উন্নতি হবে। মঙ্গলবার শনির কোনো এফেক্ট আছে? কর্মের দিকে উন্নতি হবে, সবই আস্তে আস্তে পাবেন। আপনাকে একটু অপেক্ষা করে চলতে হবে, জীবনে সবকিছুই পাবেন। আগে এই প্রতিকার প্রতিবিধান গুলো করার পাশাপাশি কিছু গাইডলাইনও আপনাকে মানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন 7001686815 অথবা 9126694118 এই নাম্বারে আপনারা চেম্বার পাচ্ছেন। শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট এবং বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, দুটি চেম্বার আছে। কাছাকাছি যারা রয়েছেন আপনারা যোগাযোগ করে চেম্বারে এসে দেখাতে পারেন, বা যারা মনে করছেন যে বাস্তু ভিজিট করাবেন, বাস্তুতে কিছু সমস্যা দেখা দিচ্ছে, আয় উন্নতিতে বাধা রয়েছে, বা আপনি কিছু এমন কিছু মনে করছেন যে মানে কিছুর অস্তিত্ব রয়েছে যার কারণে আপনার শরীর খারাপ হচ্ছে, আপনার মানসিক কিছু প্রতিবন্ধকতা এসছে, সেগুলো মনে করে থাকলেও কিন্তু আপনারা বাস্তু ভিজিট করান এবং প্রপার যদি বাস্তু রেমেডি করাতে পারেন, অবশ্যই আপনার আটকে থাকা আয় উন্নতি বা ভাগ্যকে আপনি খুলে দিতে পারেন। আচ্ছা, শুনবো। একটা টিপস বলছি আমি বাস্তুর ক্ষেত্রে। দোকানের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা টিপস বলছি। দুটি কর্পূর, দুটি এলাচ, দুটি লবঙ্গ, একটি রূপোর কয়েন লাল কাপড়ে বেঁধে এটিকে ঠাকুর ঘরে আগে 7 দিন পুজো করুন, মা লক্ষ্মীর কাছে রেখে এটিকে তারপরে আপনার দোকানের উত্তর পূর্ব কোণে রাখুন। আস্তে আস্তে দেখবেন আপনার এই রেমেডিটা করুন, আপনিই বুঝতে পারেন আস্তে আস্তে আপনার দোকানের শ্রীবৃদ্ধি, নামযশ সবই শুরু হবে, ব্যবসাতে উন্নতি বাড়বে, একদম ঠিক আছে। আর আরেকটা বলছি, জোয়ারের জল যদি পারেন, জোয়ারের জল নিয়ে সেটাকে দোকানে ছেটান, দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতি, আয় উন্নতি সবকিছুই বৃদ্ধি হবে। আচ্ছা, আমরা যে সপ্তাহে কোন কোন কালার গুলো ইউজ করবো সেটা, ওই কালারগুলো আমি বললাম, সেই কালারগুলোকে বডিতে রেখে সেরকম করে চলাটা বাঞ্ছনীয়। যেমন সোমবার দিন কি? সোমবার দিন সাদা কালার। সাদা আচ্ছা। কালার সেক্ষেত্রে পড়লে চন্দ্রের যে এফেক্ট আছে সেই এফেক্টটাকে আমরা নিতে পারবো। সেই জন্য সোমবার দিন সাদা কালার, মঙ্গলবার দিন লাল কালার, এরকম করে যেটা বললাম সেই কালারকে যদি বডিতে রেখে চলা যায় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যাবে। বেশ, তাহলে আপনি কালারের জায়গাটাকে অবশ্যই প্রাধান্য দেবেন। যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনার ব্যবসার কোনো আপনি যোগাযোগ করতে চলেছেন, আপনি কোনো ডক্টরের কনসালটেন্সি নিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি, বা আপনার কোনো মেজর অপারেশন হবে, এই কালারের জায়গাটা একটু মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা পজিটিভিটি আপনার আসবে, আপনার মনটাকেও আপনি শক্ত করতে পারবেন। এবং মনটাকে যদি আপনি শক্ত রাখতে পারেন তাহলেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা আপনার জীবন থেকে সরে যাবে। অর্থাৎ জীবনে পজিটিভ থাকতে হবে এবং আপনার বাস্তুর দিক থেকে, আপনার গ্রহ নক্ষত্রের দিক থেকে, আপনার কালার মানে যেই আপনি ড্রেস পরে আছেন, যে অ্যাটায়ার পরে আছেন, সেই কালারের দিকগুলো থেকে, সবকিছু থেকে আপনি কিভাবে পজিটিভিটি নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন সেই জায়গাটি আপনাকে দেখিয়ে দেবেন। অনিরুদ্ধ দে বুকিং নাম্বারগুলো খোলা আছে, সেখানে বুকিং করুন এবং বাস্তু ভিজিটের জন্য যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।